আমরা জানি ফেসবুক চালালে কিন্তু অবশ্যই ইনকামের জন্য পেআউট সেটআপটা করতে হয়। তো পেআউট সেটআপ করলে কিন্তু আমাদের অনেক সময় হয় কি পেআউট সেটআপটা রেস্ট্রিকশন হয়ে যায় বা পেআউট সেটআপটা ডিসেবল হয়ে যায়। ঠিক আছে? রেস্ট্রিকশন হয়ে যায় বা ডিসেবল হয়ে যায় সেই কারণে কিন্তু আমরা পরে এটা আর্নিং করতে পারি না বা আমাদের আর্নিংটা বন্ধ থাকে। সেই ক্ষেত্রে আমাদের যখন সেই পেআউট সেটআপটা বন্ধ হয়ে যায়, ডিসেবল হয়ে যায় তখন কিন্তু আমরা কোনোভাবে সেটা ফিরিয়ে আনতে পারি না। তো সেটা কিভাবে ফিরিয়ে আনবেন আর সেইজন্য কিন্তু একটা অ্যাডমিন আইডি অর্থাৎ একটা অ্যাডমিন যোগ করতে হবে সেখানে। যেমন ওখানে কিন্তু একটা অ্যাডমিন অলরেডি থাকেই। সেখানে যদি আপনি আরেকটা অ্যাডমিন যোগ করেন তাহলে কিন্তু আপনার পেআউট সেটআপটা যদি কোনো কারণে রেস্ট্রিকশন খেয়েও যায় তাহলে কিন্তু আবার এই নতুন একটা যে অ্যাডমিন দিয়েছেন সেই অ্যাডমিন দিয়ে কিন্তু আবার আপনি আর্নিং করতে পারবেন বা এটা দিয়ে আপনি আবার ঠিক করতে পারবেন। তো কিভাবে আপনার পেআউটে গিয়ে ২ টো অ্যাডমিন দিবেন বা ৩ টি বা আপনার একের অধিক অ্যাডমিন দিবেন সেটা আমি আপনাকে দেখাবো আজকে। সো কথা না বাড়িয়ে চলে যাই ফেসবুক অ্যাপসে। তো সরাসরি চলে যাবো ফেসবুক অ্যাপসে। তার আগে একটু আচ্ছা, সরাসরি চলে যাবো ফেসবুক অ্যাপসে। ঠিক আছে? ফেসবুক অ্যাপসে যাওয়ার পর যেটা আপনারা অফিসিয়াল যে অ্যাপসটা ইউজ করেন সেটাতে আপনারা চালাবেন। ঠিক আছে? তো আমি সরাসরি চলে গেলাম। এখানে যাওয়ার পর আমরা প্রফেশনাল যে ড্যাশবোর্ড আছে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। ঠিক আছে? প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে দেখেন একটু স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাবেন টুলস। টুলস নামে একটা অপশন আছে। ঠিক আছে? এই টুলস এ আপনারা ক্লিক করবেন। ঠিক আছে? টুলস এ ক্লিক করার পর কি আসলো? এখানে দেখেন উপরের দিকে আসছে মনিটাইজেশন এবং পেআউট নামে একটা অপশন আছে। আপনাদের হয়তোবা শুরুর দিকে নাও থাকতে পারে। আপনারা একটু স্ক্রল করবেন বা এখানে অপশনটা পেয়ে যাবেন। ঠিক আছে? এখানে যে পেআউটস নামে যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে এই যে সেটিংস এর যে আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এক কথায় এই সেটিংস এর যে আইকনটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর দেখবেন এখানে আপনাদের যে পেআউট সেটআপটা আপনার প্রিন্ট সার্টিফিকেট দিছেন বা আপনারা যে আপনার অ্যাড্রেসটা দিছেন, ব্যাংকের অ্যাকাউন্ট দিছেন এটা এখানে শো করবে। এটা একটু এখানে স্ক্রল করবেন। একটু স্ক্রল করার পর এই যে দেখেন এখানে দেখাচ্ছে পেআউট অ্যাকাউন্ট অ্যাডমিনস। ঠিক আছে? এই যে পেআউট অ্যাকাউন্ট অ্যাডমিনস খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ঠিক আছে? এটা কেউ দেখাবে না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কাজে আসবে। ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। একটা কথাই বারবার করে বলি, দেখেন ভালো কিছু শিখবেন, শেয়ার দিবেন, সবাই শিখবে। তো যাই হোক এখানে যে পেআউট অ্যাকাউন্ট অ্যাডমিটস নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করা বলতে এই যে নিচে যে আপডেট নামে অপশনটা আছে সরাসরি এখানে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু অলরেডি একটা অ্যাডমিন এখানে অ্যাড করা আছে। এই যে এখানে কিন্তু অলরেডি একটা অ্যাডমিন অ্যাড করা আছে। অর্থাৎ আপনার যখন একটা পেআউট খুলবেন তখন কিন্তু অটোমেটিকলি এখানে একটা অ্যাডমিন ওই নামটা আর কি এখানে শো করবে, ওই আইডিটাই। তো এখানে এইটা যদি আপনার নষ্ট হয়ে যায়, ঠিক আছে? তখন আপনি কি করবেন? সেজন্য এখানে আরেকটা দিবেন। যেমন এই যে এখানে নার্গিস পারভীন বা আপনার যেই আইডিটা দিবেন, যাকে অ্যাডমিন বানাবেন তার সাথে আগে এড করে নিবেন। তাহলে সেখানে তাদেরকে খুঁজতে সুবিধা হবে। এখানে নামটা লিখলে অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? এভাবে নামটা লিখলে অটোমেটিকলি চলে আসবে। তো যাই হোক আমি এখানে এই যে এটার সাথে আমার সাথে এড করা নাই, এটা যে নার্গিস পারভীন যেটা আছে এই নামটা কিন্তু এখানে অটোমেটিকলি শো করতেছে। আমি আপনাদেরকে এই যে দেখাই এখানে শো করতেছে। তো আমি এটাকে দিয়ে যেহেতু আপনাদেরকে যে দেখানোর জন্য ভিডিও তৈরি করতেছি এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিকলি অ্যাডমিন আমার ২ টা যোগ হয়ে গেছে। এই যে একটা, এই যে একটা, ২ টো অ্যাডমিন যোগ হয়ে গেছে। এখন এভাবে যদি আমি এখানে ডান করে দেই এখানে কিন্তু অটোমেটিকলি চলে যাবে এবং আমার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন চলে যাবে। ওইটা দেওয়ার পর এখানে কন্টিনিউ করে দিব তাহলে কিন্তু আমার অ্যাডমিন আইডিটা এখানে ২ টো হয়ে গেল। এটা দিলে ফায়দা কি আমি আপনাকে বলি। অনেক সময় এই যে নোটিফিকেশন চলে আসছে, কোড চলে আসছে। ঠিক আছে? যাই হোক আমি এখান থেকে ব্যাক দিচ্ছি। তো এটা করলে অনেক সময় আমাদের এই যে এখানে যে ডিটেলসটা আমরা দেই, ব্যাংকের নাম্বার দেই, টিন সার্টিফিকেট দেই, এটার অ্যাডমিন কিন্তু আমাদের মেন আইডিটা। তো এখানে যখন এই আইডিটা যদি কোনো রেস্ট্রিকশন খেয়ে যায় তখন কিন্তু আপনি এই টাকাটা আর পাবেন না। এই টাকাটা পাবেন না এবং আপনার আর্নিং জনম জনম বন্ধ থাকবে। ঠিক আছে? জনম জনম বন্ধ থাকবে। যখন আপনি এখানে আপডেটে গিয়ে নতুন আরেকটা অ্যাডমিন যখন এখানে করবেন সেক্ষেত্রে যখন আপনার এই যে এইটা যখন নষ্ট হয়ে যাবে তখন এখানে যে আরেকটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনি সেই আর্নিংটা তুলতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।